ভারতের নতুন ষড়যন্ত্র। সবসময় ভারত বাংলাদেশের উপর দাদাগিরি করে এসেছে। তা সম্ভব হয়েছে একমাত্র বিগত সরকারগুলোর কারণে। কেননা সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে পা চেটে এসেছে ভারতের। এ পর্যন্ত বাংলাদেশ ভারতকে সব রকম সুবিধা দিয়ে এসেছে, কিন্তু ভারত কোনো রকম সুবিধা দেয়নি, বরং বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করেছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে হাতছাড়া করে ফেলে ভারত। অনেক ষড়যন্ত্র করেও টিকাতে পারেনি হাসিনার গদি। তাই এখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা রকম ষড়যন্ত্র করছে তারা। পানি ছেড়ে বন্যা সৃষ্টি করে বাংলাদেশকে একদিকে ব্যস্ত রাখতে চাচ্ছে তারা, অপরদিকে আনসার বাহিনী, রিক্সা চালক, হিন্দুদের বিক্ষোভ মিছিলের মাধ্যমে নানা রকম চাপে ফেলানোর চেষ্টা করছে বাংলাদেশকে। প্রশাসনের বিভিন্ন সেক্টরে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে তারা। সম্প্রতি পল্লী বিদ্যুতের চাকরিজীবীরাও কর্মবিরতি দিয়েছে। আবার দেশের বিভিন্ন স্থানে ডাকাতের আবির্ভাব ঘটিয়ে জনগণকে আতঙ্কে রাখতে চাইছে। বাংলাদেশের নতুন সরকার যাতে স্বনির্ভর হয়ে দাঁড়াতে না পারে এবং ভারতের উপর নির্ভরশীল হয়, সেই চেষ্টা করছে তারা। কেননা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহলে সবাই পুরোপুরি ভারত বিদ্বেষী, সেই সাথে দেশের অধিকাংশ জনগণও ভারত বিদ্বেষী। ভারতকে অপছন্দ করার দু একটা কারণ বলবেন। এই জন্মের পর থেকে ভারত শত্রু, জন্মের পর থেকে কোনোই সাপোর্ট করি না, আপনি যাই মনে করেন না কেন। আচ্ছা, ভারত কখনোই আমাদের পাশে ছিল না, ছিল আওয়ামী লীগের পাশে। বাংলাদেশকে যদি অভ্যন্তরীণভাবে চাপে না রাখতে পারে, তাহলে বাংলাদেশের কাছে পাত্তাই পাবে না ভারত। সেজন্য তারা বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের নকশা আঁকছে। কিন্তু বাংলাদেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ হওয়ার কারণে সফল হয়ে উঠতে পারছে না ভারত। যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যায়, তাহলে বাংলাদেশ সহজে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তখন বাংলাদেশ আবারও ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়বে। সেজন্য ভারত চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার যাতে সফলভাবে দেশ পরিচালনা না করতে পারে। এজন্য বাংলাদেশের প্রত্যেকটি জনগণ এবং ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে। ভারত বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, কিন্তু ভারতের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না দেশের জনগণকে। যে কোনো ক্রাইসিস মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো রকম চাপ প্রয়োগ না করে তাদের সাথে পরামর্শ করে সমস্যার সমাধান করতে হবে।